কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একবার। আচ্ছা বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের একটা সুখবর জানিয়ে দিই। আমার কিন্তু 1.5 লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি প্রচন্ড খুশি, আর তোমরা এভাবে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকালবেলা কিন্তু তোমাদের মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম, যাতে তোমাদের দিনটা শুভ হোক। অনেক ভালো থাকো তোমরা সবাই। দেখো, এই কচুটা হচ্ছে দুধমান কচু। এই কচু দিয়ে আজকে করব একটা ঘন্ট মতো, যেটা করব চিংড়ি মাছ দিয়ে, আর এই ডাটা দিয়ে করব মাছ দিয়ে তরকারি। সকালবেলা মাছ এনেছি, তোমরা দেখেছো কি মাছ এনেছি। ওই মাছটাকে আমার কাটতে হবে, তার আগে ভাবলাম যে এই সমস্ত সবজিগুলো কেটে নিয়ে একদম বসে পড়ি। তোমরা কে কে কচু শাক খেতে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু ইদানিং জানো তো আমার প্রচন্ড পরিমাণে গলা চুলকায়। আগে এই গলাটা চুলকাতো না, মনে হয় গলার একটু সমস্যা হয়ে গেছে। অ্যালার্জি ধরনের কিছু থাকলে কিন্তু কচু পাতায় গলা চুলকায়। তাই বলে কিন্তু এই কচুটা না, এই কচুটা এতটাই ভালো, এর পাতা যদি এমনি সিদ্ধ দিয়েও খাওয়া যায়, তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে, তবুও তোমার গলা চুলকাবে না, এত ভালো। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই কচু আরও আছে, যেগুলো মানে প্রচণ্ড গলা চুলকায়, ভীষণই বাজে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সব কচুর ডেগোগুলো কাটা হয়ে গেল, পাতাও কাটা হয়ে গেল, কারণ এর গোড়াটাও তো খাওয়া যায় না। আর আমি অল্প কটা গাছ এনেছিলাম, সেইখান থেকে কিন্তু প্রচুর গাছ হয়েছে। এর আগে পরে 2-1 বার খেয়েছি। এই ডাটাগুলো আজকে সকালবেলা বাজার থেকে আনার সময় দেখছিলাম যে ভালোই লাগছে। আজকে গ্রামের প্রতিটা মানুষ কিন্তু এই ডাটা নিয়েছে। এই ডাটা হচ্ছে কাটোয়ার ডাটা। তো আমি ভাবলাম ছালটা ছাড়িয়ে একটু হালকা করে মাছের ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে, আর ওই পোনা মাছগুলো এনেছিলাম ওই মাছগুলো দিয়ে। দেখো, সব সবজিগুলো কাটা হয়ে গেছে। অমনি রান্না করার জন্য সব জোগাড় করব। দেখো, সব কিছু নিয়ে যাব উনুনের পাড়ে। আর এই যে একটা তেলের ড্রামটা দেখছো, এই তেলের ড্রামটা এনেছিল তোমাদের দাদাভাই ইসের জন্য, মানে মুদিখানা বাজার করার সময়। তো এই বোতলের মুখটা না আমি খুলতেই পারছি না, অনেক দিন হলো তেল শেষ হয়ে গেছে। তো একটু একটু করে ওই ড্রামটাই ছিল, তাই সেটা দিয়েই ব্যবহার করছিলাম। এখন পড়েছি মহা জ্বালায়, মানে বরকে এই যে ফোন করে ডাকলাম যে চলে আসো, একটু তেলের মুখটা খুলে দিয়ে যাও। আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। তো আমার বর তো দেখো কত রকমভাবে চেষ্টা করছে, মানে চেষ্টার আর শেষ নেই, কিভাবে করা যায়, মুখটা কোনোভাবে খুলতে পারছে না। তো অনেক চেষ্টা করার পর বললাম যে তাহলে কাটো ছুরি দিয়ে কিংবা কাঁচি দিয়ে। অনেকক্ষণ ধরে ও চেষ্টা করেই যাচ্ছে। ও তো দোকানে ব্যস্ত ছিল, ওকে ফোন করে ডেকে নিলাম, কারণ এটা আমার দ্বারা একদমই সম্ভব হচ্ছিল না। কি আর বলবো, সিন্দিনির তো মর্নিং স্কুল হয়, ও স্কুলে চলে গেছে, আর আমি রান্না এখনো করতে পারিনি, কখন করব জানি না। তো দেখো, ফাইনালি কিন্তু ও তেলের মুখটা খুলেছে। কিন্তু একটা খারাপ জিনিস দেখলাম, যে তেলের মুখটা খোলার সঙ্গে সঙ্গে যে ওর মুখটা না কেমন সিলটা খোলা। দেখো, তোমাদের এই সামনের পরই খুলবো, যে এরকম কেন হলো বুঝতে পারলাম না, মানে এটা কি ঠকানো হলো। দেখো, এই যে মুখটা খুলেছে, মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম ওই দেখো ওইভাবে খোলা। আমার বর বলছে যে তেল কি কমিয়ে রেখেছে নাকি। আমি বললাম কি আমি তো জানি না, তেলটা তো ওইভাবেই ছিল, আমি তো ইউজও করিনি। যাই হোক, কি কি ব্যাপার কি বৃত্তান্ত বুঝতে পারলাম না। যাই হোক, কোনো ব্যাপার না, কি আর করা যাবে, খোলা যখন পেয়েছি। তো এখন বললাম যে এই ড্রামটাই আমাকে অন্তত ফুল করে ঢেলে দাও, যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। বারবার করে ঢালা যাবে না। আর আমার ঘরে যেন একটা কাপ কিনেছিলাম, এই কাপটা হারিয়ে গেছে, জানি না কোথায় হারিয়েছে, ঘরেই ছিল। তারপরে শাশুড়ি মার কাছ থেকে মনে হয় এই কাপটা নিয়ে এসে আমাকে ঢেলে দিল। এখন দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম রান্না করতে। আজকে একটু অন্যরকম করে রান্না করব। যতই যা রান্না করি না কেন, গরমের জন্য না মুখে আর স্বাদ পাচ্ছে না, তাই জন্য ভাবলাম আজকে একটু ইউনিকভাবে রান্না করি। জিরে আর আদা আর হচ্ছে রসুন একটুখানি বেটে নেব। আর এই যে দেখছো, এই পোনা মাছগুলো ভালো করে কড়া করে ভাজবো। আর আমার এই মাছগুলো বেশি একটা পছন্দ হয় না, যদি কিনা বাটা মাছ হয় তখন একটু ভালো লাগে। কিন্তু এই মাছটা একটু কড়া করে ভেজে ভাবলাম কি এইটা দিয়ে একটু ডাটা দিয়ে আলু দিয়ে একটুখানি মশলা দিয়ে একটু ঝোল করি, যদি অন্যরকম লাগে, মানে মুখের স্বাদ বদলানোর জন্য একটু আলাদা রকম চেষ্টা। তো তোমরা কি করে কি রান্না করো সেটাও কমেন্ট করে জানাবে। তো চিংড়ি মাছগুলো দেখো সব মাছ টাছ কেটে ধুয়ে বেছে রেখেছিলাম, কারণ মাছ কাটার সময় বিড়ালটা এসে প্রচণ্ড পরিমাণে আমাকে জ্বালাতন করে। ওকে সবসময় মাছের কাটা, পেটের নোংরা এগুলো দিতে হয়। তো দেখো, গরমে কিন্তু ঘেমে আমার অবস্থা বেহাল হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, মনে হয় আজকে বৃষ্টি হবে, ওয়েদারটা কেমন যেন। আর দেখো, সব মশলাগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে এখন আমি সব মানে সবজিটাকে ভালো করে কষাবো। তো তারপরে দিয়ে দিলাম জল। এখন যখন জলটা ফুটে এসেছে তখন দিয়ে দিলাম মাছগুলো বেশি একটা ফুটাবো না। তো দেখো, নামিয়ে নিয়েছি। এখন দেব তেল, তার ভিতর দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর কি ফোড়নে দেব।
তো ওই যে এটাকে আবার একটুখানি ভেবেছি তুলে রাখবো, তো দেখাতে পারলাম না কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল। আর এখন রান্না করব আমি হচ্ছে কচুর পাতার ডগাটা কেটেছিলাম, সেটার ভিতর রসুন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম, একটু তেজপাতাও দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে আর এই কচু আর চিংড়ি মাছটা একসঙ্গে রেখেছি যাতে ভেজে টেজে দিয়ে দিলে একবারে ঘন্ট হয়ে যাবে। আমি কিন্তু কচুটাকে সিদ্ধ করছি না, বুঝতেই পারছো তাহলে কতটা ভালো কচু সিদ্ধ করা লাগবে না। আর একটুখানি লঙ্কা বেশি করে বেটে দিলাম যাতে ঝাল ঝাল হলে একটু চিনি ফেলে দেবো লাস্টে, ভালো লাগবে তাই না। এমনি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের কিন্তু আলাদা একটা কম্বিনেশন, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো চিংড়ি মাছের আর ইসের ভিতর চিনি দিয়ে দিলাম, অনেকটা টাইম ধরে আস্তে আস্তে করে রান্নাটা করলাম। ফাইনাল লুকটা দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে। আর উনুনে কচু শাক রান্না করা কিন্তু খুবই ভালো, মানে কি জলটা টেনে যায়। আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, সিঞ্জিনিও স্কুল থেকে চলে এসছে। তো সিঞ্জিনি বলছিল যে মা আমি একটু পরে খাবো, তারপরেও ওকে নিয়ে বসে পড়লাম। আর এখন দেখো আমি আর আমার মেয়ে বসবো খেতে। সিঞ্জিনিকেও বসিয়ে দিয়েছি, বললাম যে তোকে শুধু আলু দিয়ে ডাটা দিয়ে মেখে দিচ্ছি, তুই এটা খেয়ে। তো দেখো আমি এখন নিয়ে বসলাম কচু শাক দিয়ে খেতে, এত টেস্টি হয়েছিল কি বলবো। প্রতিটা গাছে গাছে এক একটা করে চিংড়ি মাছ দিচ্ছি আর মুখের ভিতর পুড়ে দিচ্ছি, জাস্ট ব্লাস্ট করছিল, এত ভালো লাগছিল খেতে। দেখবে খাওয়া দাওয়া এমন একটা জিনিস, মানুষেরটা দেখেই কিন্তু লোকে শেখে, এটা কিন্তু কোনো খারাপ বিষয় না। তো এইবার ঘরে চলে এসেছি, আসার পর ঘরের বিছানা তুলছি, মানে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন সব কিছু মেজে কমপ্লিট করে রেখে এসেছি। এখন আর কি বিছানাপত্র তুলবো, আজকে একটু জামা কাপড় সব কিছু ধোবো। যাই হোক আজকে জানি না মেঘলা মেঘলা ওয়েদার কি হবে, তারপরেও বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। আর সিঞ্জিনিকে বলছি ওর গলায় তো প্রচণ্ড ঘামাচি হয়েছে, একটু পাউডার নিতে বললাম। আর এই দেখো এতগুলো জামা কাপড় বেরিয়েছে, আগে কিছু জমা ছিল। আমরা যারা বাড়ির গৃহবধূ তাদের কিন্তু কাজ সবসময় একটার পর একটা সাজানো থাকে, আমরা কাজ করি ক্যাপাসিটি দিয়ে, মানে কোনটার পরে কোনটা করব মাথায় একদমভাবে সেটিং করে নিই। তো সকালবেলা থেকে খাওয়া দাওয়া করার পরে এই যে সব জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিলাম, 5-7 মিনিট ভিজানো রাখবো, কারণ আমি বিছানা চাদর ওই 5 থেকে 7 দিনের ভিতরেই আমি তুলে ফেলি, তার আগেও তুলে ফেলি, কিন্তু এবারে একটু শরীরের সমস্যা হওয়ার জন্য একটু কদিন পরেই তুললাম, যেহেতু ভাবলাম যে থাক একটু 2-3 দিন পরে তুলি। তো দেখো সব কিন্তু ঘর দুয়ার মুছে ফেলবো। আর আমার শাশুড়ি মা কিন্তু আগে থেকে ওনার ঘরগুলো মুছে নিয়েছে, আমার ঘরটা মোছা হয়নি। তো ভাবলাম যে এই ঘরটাও মুছে ফেলি, মাঝে মধ্যে না উনিও মুছে দেয়, কিন্তু আজকে হয়তো ওনার টাইম হয়নি যেহেতু রান্না বান্না করবে। যাই হোক দেখো আমি সব মুছে নিলাম, এখন ওই ঘরের সামনে যে বারান্দাটা আছে সেটুকু মুছে দিচ্ছি। দেখো জামা কাপড়টা ধোয়া কমপ্লিট হলো, তার ভিতর কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। এখন ভাবছি কোথায় জামা কাপড় মেলবো, তারপর ভাবলাম যে এই ঘরের ভিতরই মিলে দিই বৃষ্টির ভিতর। বৃষ্টিটা যদি এর আগে আসতো তাহলে কিন্তু আমার স্নান করার আগে, তাহলে আমি কিন্তু স্নানও করতাম। আজকে আর আমার স্নান করা হলো না, বেশ মিস করছিলাম, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক অল্প একটুই বৃষ্টি হচ্ছে, বেশি একটা আসেনি, মানে যেটুকু টাইম আমার জামা কাপড় মানে মেলতে লেগেছে সেটুকু টাইমই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর কি। আর আমার মেয়েটা দেখো ছাদে ঢুকে গেল স্নান করবে বলে, ওকে তো স্নান করাবো, তাই বললাম যে তুই এখন আর কি একটু ছাদের পর গিয়ে স্নান কর। দেখো কি বৃষ্টি হচ্ছে, মানে ওর তো খুব মজা লাগছে, ও তো ভীষণ নাচানাচি করছে। এর ভিতর ভাবছিলাম যে সিঞ্জিনির বাবাকেও বলি ফোন করে যে তুমিও আসো একটু স্নান করে নাও, কারণ ঘামাচি হলে দেখবে বৃষ্টিতে স্নান করলে ঘামাচিগুলো মারা যায়, এটা কিন্তু ভীষণ একটা ভালো জিনিস। আমার মেয়েরও কিন্তু সেটাই হয়েছে, ওর এত পরিমাণে ঘামাচি হয়েছিল গলার ভিতর, গলাটা পুরো একদম মানে পচে যাওয়ার মতো অবস্থা। যাই হোক দেখো মেয়েটা তো সেই শান্তি মনে স্নান করছে, আর আমাকে বলছে মা দেখো ছাদের পর কত জাম পড়ে আছে। আমি বলছি পাখি এগুলো এনে এনে আমাদের ছাদের পর ফেলে, তো এইভাবেই কিন্তু গাছগুলো জন্মায়। পাখিরা কিন্তু সবসময় ফল খেয়ে ফলের বীজগুলো অন্য জায়গায় ফেলে বলেই কিন্তু নানান জায়গায় কিন্তু অনেক রকমের গাছ জন্মায়, তাই না। তো আমাদের ছাদের পর ফেললো। আর সিঞ্জিনির বাবা দেখো এই মাত্র ঢুকলো, ঢুকে বলছে মা আমি যখন ঢুকলাম বৃষ্টিটাও কমে গেল। আমি বললাম ওই দেখো তোমার কপালে আর বৃষ্টিটা নেই, ও ভাবছিল স্নান করবে, মানে এখনই ঢুকেছে 1 সেকেন্ডের ভিতর বৃষ্টিটা কমে গেছে। তো সিঞ্জিনি তো স্নান করছে আর ওর বাবার আর স্নান করা হলো না, দুঃখ পেলো বেচারা, আর কি করা যাবে। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে অনেকদিন হাতটায় নেল পালিশ পরা হয় না, ভাবলাম যে আজকে একটু হাতটায় নেল পালিশ পরি। নেল পালিশ পরেও না শান্তি পাই না জীবনে, একটু নেল পালিশ পরে যে সুন্দর করে থাকবো সেই নেল পালিশটা পুরো ঘেটে যায়, ঘেটে ঘ হয়ে যায়। তো তারপরে দেখো পরে নিলাম।
নিলাম একটা মানে ব্লু কালার। আর এই যে শুয়ে আছি তার ভিতর দেখি হাতের ভিতর একটা জায়গায় ঘেটে গেছে, বললাম না যেটা বললাম সেটাই। আর ঘরের ভিতর শুয়ে শুয়ে বৃষ্টিটাকে উপভোগ করছি আর বেশ মজা লাগছে। অনেক দিন পরে বৃষ্টি হলো, তো বৃষ্টি তো আমাদের এখানে খুব বেশি একটা হয় না, উত্তরবঙ্গের ওদিকটায় খুব বৃষ্টি হয় শুনেছি, সবার ব্লগেও দেখি। যাই হোক দেখো রাত্রেবেলা রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাবলাম যে আজকে রুটি আর মাংস করি। তো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। রুটি কিন্তু আমার বরের খুব ফেভারিট। ভাত যদি রান্না করতে যাই তখন ওর মুখটা বাংলার পাঁচ হয়ে যায়। তো বরের যেহেতু পছন্দ, বরের মন মতো কাজ করতেই হবে তাই না, তাই জন্য কিন্তু রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর রুটির সঙ্গে থাকবে মাংসটা এনেছি, অল্প একটু মাংস এনেছি যাতে 3 জনের হয়ে যায়, ওই 350-400 মতো। তো খুব একটা কম তো দিতে চায় না, তারপরে বললাম যে কাকু অল্প করে দাও। তো দেখো রাত্রেবেলার মেনু আমাদের হচ্ছে মাংস আর রুটি, আর সঙ্গে থাকবে আম। তো আম তো আমাদের কাছেও পেকেছে, সেই আমগুলো পরে, কিন্তু আমগুলোর অবস্থা খুবই খারাপ। তো দেখো সিনজিনির বাবা খাওয়া শুরু করেছে, ওর কিন্তু বেশ ভালো লাগছে। ও রুটি মাংস খেতে খুব পছন্দ করে, আর মেয়েটাও বলেছে মা আজকে তাই করো। তো সবার মন মতো কথা শুনেই কিন্তু কাজটা করা। বাড়িতে 2-3 জন মানুষ থাকলে সবার মন মতো না হলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো দেখো এই যে আমটা কিন্তু ফেটে গেছে, দেখো পড়ার পর কীরকম ক্যাতকেতে হয়ে গেছে দেখতে। তো আমি ভাবলাম কি এমনি তো ছাড়ানো যাবে না, তাহলে এইভাবেই ছাড়িয়ে খেয়ে নিই। তো এই যে দেখো সুন্দর করে 2-3টে আম একবারে কেটে নিলাম, কিন্তু আমগুলো না এখন আর মিষ্টি না, যে মিষ্টি না হলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না। তো সিনজিনির বাবাকে দিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টির দিনে কিভাবে কাজকর্ম করি, সংসারের দেখভাল করি, কিভাবে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। সবাইকে টাটা, দেখা হচ্ছে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে।